ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের জেরে তেহরানের পরমাণু কর্মসূচির আলোচনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। এরপর দেশটির পরমাণু কেন্দ্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিদের প্রবেশের নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে এবার পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসতে চাচ্ছে ইরান, যেখানে অংশ নেবে ইউরোপের শক্তিধর ৩ দেশ। ২১ জুলাই সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২৫ জুলাই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসবে ইরান। তুরস্কের ইস্তাম্বুল শহরে এ আলোচনা হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইউরোপীয় দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরান নতুন এক দফা আলোচনায় বসতে রাজি হয়েছে। পশ্চিমা দেশগুলো বহুদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে, যদিও তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। এর আগে ইউরোপীয় এই ৩ দেশ তেহরানকে হুঁশিয়ার করে বলেছিল, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না ফিরলে দেশটির উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইউরোপ আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখতে পারে, তবে কোনো হুমকি বা নিষেধাজ্ঞার ভয় দেখানো থেকে তাদের বিরত থাকতে হবে। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি জানান, ইরানের পরমাণু স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হলেও তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। আমাদের পারমাণবিক কর্মসূচি বাইরে থেকে আমদানি করা জিনিস নয়, যা বোমা হামলা চালিয়ে ধ্বংস করা যাবে। এটি আমাদের অর্জন, যা আমরাই বিকশিত করেছি। আমাদের প্রযুক্তি আছে, বিজ্ঞানীরা আছেন, তারা এগুলো আবার পুনর্নির্মাণ করতে পারবেন। আমাদের পারমাণবিক কর্মসূচি চিরকাল শান্তিপূর্ণ থাকবে। ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাবে না এবং বিনিময়ে আমরা তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রত্যাশা করি। এটি উভয় পক্ষের জন্যই লাভজনক। এর আগে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থতায় ৫ দফা আলোচনা হয়েছিল, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে দ্বিমত থাকায় তা কোনো চুক্তিতে গড়ায়নি। ৬ষ্ঠ দফা বৈঠকের মাত্র ২ দিন আগে ইসরায়েল আকস্মিকভাবে ইরানে হামলা চালায়। ২০১৫ সালে ইরান ও শক্তিধর দেশগুলোর মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর হয়। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ নামের এই চুক্তির আওতায় তেহরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়। বিনিময়ে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে অনেক চেষ্টার পর হওয়া চুক্তিটি ২০১৮ সালে ভেঙে পড়তে শুরু করে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। এরপর যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।